সবাইকে ওয়েলকাম ভূত এফএম। আমি আছি আপনাদের সাথে আরজে নিলয়। চলেন হারিয়ে যাই ভয়ের রাজ্যে। গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্ত না হলেও রাত নামলে গ্রামটা শান্ত হয়ে যেত। গ্রামে একেবারে শেষ প্রান্তে ছিল একটা শ্মশান। দিনে সেখানে কাক ছাড়া কিছু দেখা যেত না, কিন্তু রাত হলেই লোকজন দরজা বন্ধ করে দিত। কারণ সবাই জানতো সেখানে রাত কাটানো মানে বিপদ ডেকে আনা। লোকে মুখে একটা কথা প্রচলিত ছিল, শ্মশানের ভিতর থেকে মাঝরাতে ফিস ফিস শব্দ আসে। কখনো কান্না, কখনো নাম ধরে ঢাক, আর কখনো খুব ধীরে ধীরে একটা শব্দ, তাখ। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। রায়হান একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। সে রহস্য ভয়ঙ্কর গল্প নিয়ে ভিডিও বানায়। তার লক্ষ্য ছিল এমন কিছু বের করা যেটা মানুষ আগে দেখেনি। একদিন সে গ্রামে গল্প শুনে ঠিক করলো এই শ্মশানে সে একবার রাত কাটাবে। তার ক্যামেরা, মাইক্রোফোন আর টর্চ লাইট প্রস্তুত। বন্ধুদেরকে বলল, তোরা আমার সাথে যাবি? তারা কেউ রাজি হয়নি। গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করলো, বলল, ওখানে শুধু মাটি না, ওখানে স্মৃত আছে। রায়হান হেসে উত্তর দিল, আমি সত্যি বের করতে এসেছি। রাত 11টা। রায়হান শ্মশানের ভিতর ঢুকলো। কুয়াশা ধীরে ধীরে জমতে শুরু করে। হালকা বাতাস, দূরে কুকুরের ডাক। সে লাইভ শুরু করলো। ক্যামেরা চারপাশে দেখা যাচ্ছে পুরনো কবর, শুকনো গাছ, ভাঙা পাথর, সব ঠিকঠাক। কয়েক মিনিট হঠাৎ মাইকে একটা অদ্ভুত শব্দ ধরা পড়ল, হালকা শ্বাস নেওয়ার মতো। রায়হান থামলো। বাতাস ভাবল সে, কিন্তু আবার শব্দ, এবার পরিষ্কার। তার নাম ধরে কেউ ডাকছে। রায়হান পিছনে তাকালো, কিছু নেই। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ঝাপসা হয়ে গেল। স্ক্রিনে একটা ছায়া দেখা যাচ্ছে। সে সামনে তাকিয়ে আছে, কিন্তু মুখ স্পষ্ট নয়। ছায়াটা ধীরে ধীরে আসছে। রায়হানের বুক ধড়ফড় করছে। হঠাৎ কানে ফিসফিস করে একটা কণ্ঠ বলল, তুমি ভয় পাচ্ছ কেন? সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। কিন্তু মাটি থেকে হঠাৎ ঠান্ডা হাওয়া উঠে এলো। রায়হান হঠাৎ অনুভব করলো এখানে শুধু ভয় নেই, ইতিহাস আছে। গ্রামের মানুষ পরে তাকে বলেছিল, বহু বছর আগে এখানে এক অগ্নিকাণ্ড হয়েছিল। এক পরিবার সবাই মারা যায়, কেউ তাদেরকে বাঁচাতে পারেনি। শ্মশানটা তখন নতুন ছিল না, ওই জায়গাতেই তাদের কবর দেওয়া হয়। তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। লোকেরা বলতো মাঝরাতে আগুন জ্বলে ওঠে, আর কেউ যেন কাঁদে। রাত গভীর হচ্ছে। রায়হান শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ চারদিকে ফিসফিস শুরু হলো। একটি শব্দ না, অনেকগুলো শব্দ একসাথে। তাখ, যেও না, শূন্য। সে বুঝতে পারলো এগুলো একটাই কণ্ঠ না, এগুলো অনেক কণ্ঠ। হঠাৎ একটা সাদা পোশাক পরা অবয়ব সামনে দেখা গেল। মুখ পরিষ্কার নয়, চোখ অস্বাভাবিকভাবে কালো। সে অবয়ব কথা বলল, কিন্তু ঠোঁট নড়ল না। তুমি আমাদের শান্তি নষ্ট করছো। রায়হান কাপা গলায় বলল, আমি শুধু ভিডিও করেছি। অবয়ব বলল, আমাদের গল্প কেউ বলে না। চারদিকে আগুন জ্বলে উঠল নিজে নিজে, কিন্তু আগুন গরম না, ঠান্ডা। রায়হান বুঝতে পারল এটা সাধারণ কিছু না। অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো, একজন তরুণী। সে বলল, আমরা এখানে আটকে আছি, আমাদের মৃত্যু বলে যাওয়া হয়েছে। তার কণ্ঠ রাগ নেই, আছে কষ্ট। রায়হান ভয় পেয়েও শুনছিল। সে বুঝল এরা আক্রমণ করতে চায় না, ওরা স্মরণ চায়। ওদেরকে কেউ মনে রাখো। রাতের শেষ দিকে রায়হান অজ্ঞান হয়ে পড়ে। ভোরে গ্রামের লোকজন তাকে পায়। তার ক্যামেরা এখনও অন। ভিডিওর শেষ অংশে দেখা যায় শ্মশান শান্ত,
আর স্ক্রিনে লেখা ভেসে ওঠে ধন্যবাদ। রায়হান পরে আবার শ্মশানে যায়নি, কিন্তু মাঝে মাঝে তার ভিডিও কমেন্টে একটা অদ্ভুত বার্তা আসে, আমাদের ভুলবে না। আর ইউজার নেম নিয়ে সব ভয় ধানব না, কিছু ভয় হলো ইতিহাসের ছায়া, কিছু ফিসফিস আসলে সাহায্যের ডাক, আর কিছু জায়গা আমাদের শেখায় মৃত্যুদেরও গল্প তাকিয়ে।